ত্রাণ চাই না, বাদ চাই। উপকূলের মানুষের কাছে এটি এখন প্রাণের দাবি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিণ পানপট্টি গ্রামে। এখানে গত পরশুর দিন কিন্তু বন্যার যে আসলে শক্তি ছিল, সেই শক্তি এর সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে পটুয়াখালীর উপকূলে, এমনটাই প্রত্যাশা করছে, ধারণা করছে কিন্তু আসলে এই উপকূলবাসী। আমরা এখানে যদি আপনাদের ঢাকা পোস্টের ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এখানে যে বাঁধটি দেখছেন, এই বাঁধটি কিন্তু এখান থেকে ছুটে গিয়েছিল এবং এই বাঁধটি ছুটেই কিন্তু এখানে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে, অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী ছিল। এরপরে প্রশাসনের সহযোগিতায় তাৎক্ষণিক গ্রামবাসী কিন্তু এখানে এই বাঁধটি পুনর্নির্মাণ করেছে এবং এটি পুনর্নির্মাণের পর আজকে সকাল নাগাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি এক্সকাভেটর মেশিন আনা হয়েছে। এটি দিয়ে কিন্তু আবারও শক্তভাবে কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হবে। কিন্তু উপকূলের বাসিন্দা যারা রয়েছে তাদের দাবি যাতে এটি টেকসইভাবে পুনর্নির্মাণ করা হয়, যাতে এইটি আবারও সামনের বর্ষায় বা সামনের যে ঘূর্ণিঝড় আসবে সেটিতে যাতে ছুটে না যায়। কারণ প্রতি বছর এই ঘূর্ণিঝড় বা বন্যা আসলেই কিন্তু উপকূলের মানুষ নির্ঘুম সময় পার করে। এইরকমই একজন ব্যক্তি আমাদের সাথে উপস্থিত রয়েছে, যিনি এই বন্যার সময় নির্ঘুম দিন এবং নির্ঘুম রাত পার করেছে। তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে বন্যার দিন কি হয়েছিল একটু বলেন তো চাচা। বন্যার দিন অনেক সময় হয়ে গেছিল। আমরা এই জায়গায় আসার পর খুব বড় আমরা টিকতারি সহজে এবার মানুষ বলাই শোনাই সুন্দরভাবে, এইবার আমার ভেরিফাই কষ্ট সুন্দরভাবে দিছি। দেওয়ার পর এবার আমাকে চেয়ারম্যান সে অনেক পর আইসে আমাকে অনেক মিটিং করছে, মিটিং পর আসে নাই। তবে আমরা কী করে বাড়ি দিয়ে দাঁড়াইয়া লোকজন লইয়া আমরা হাতে পায়ে ধরি যেন পর ধরে গাড়ি নিয়ে পেটি কাটিয়ে কোনো টাটকাই রাখছিলাম। এইভাবে সুন্দরভাবে এই ব্যবহার করছি। কখন ছুটছিল বাটটা? সরছে একাল ও একটা বাজছে, কাল ছুটি গেছিলে। তারপর কি হয়েছে আসলে, কি ক্ষতি হয়েছে আপনাদের? সব তলাই গেছিলেন। ঠিক আছে দর্শক, আমাদের সাথে এখানে আরো একজন প্রত্যক্ষদর্শী রয়েছে যারা এই বন্যার সময় সরাসরি এই জায়গাটিকে থেকে এই যে প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশে তাদের অভিযোজন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আসলে তারা এই প্রতিকূল পরিবেশে টিকেছিলেন। এমন একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো বাঁধ ছুটে যাওয়ার পরে আসলে তাদের কি অবস্থা ছিল। ভাই যদি বলতেন আসলে বাঁধ ছুটে যাওয়ার পরে আপনারা গ্রামবাসী কেমন দিন পার করেছেন? খুব কষ্টের মধ্যে দিন পার করছি, কারণ প্রায় এই 3-4 দিন ধরে আমরা ভোগান্তিতে ছিলাম। এই পানি যখন আমাদের ভিতরে গর্বে ঢোকে, আবদার গর্বে এই বাঁধ সিরিয়া মানে খুব শক্তিশালীভাবে আইয়া এই বাঁধ সিরিয়া ফেলানোর পর আমরা ভিতরে পানি ঢোকার পর মানে গর্বার সব তলাই গেছে। তলাই জানে গরু বাছুর আছে, আমাকে কিছু আবার এমনি রবি শস্য আছে, হ্যাঁ সব তলাই গেছে। মানুষের ঘরবাড়িটা তোমার তলাই গেছে। আমরা খুব কষ্টে আসলাম। এখানে আমাকে এখানে কোনো ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই যে আমরা আশ্রয় কেন্দ্রে যাবো, এরকম কোনো আশ্রয় কেন্দ্র নাই আমাকে এখানে। এখানে আশ্রয় কেন্দ্র নাই, বাঁধ নাই ভালো, টেকসই কোনো বাঁধ নাই। প্রতি বছর এরমের প্রায় 8-10 বছর ধরে এরমেরই সেরে আর আমরা তলাই। এবার ওই পরে প্রশাসন আইয়া এবার একটু বান মোটামুটি দিয়ে আবার জায়গা পরে আবার এরম লই যায়। তাহলে এরমের যদি আমাকে যদি এরমের দিন পার করতে হয় তাহলে তো আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে থাকতে আছি। তো আমরা চাই আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে এখানে বড় ধরনের টেকসই একটা বাঁধের প্রয়োজন, যে বাঁধটা মনে করেন আপনার এই ব্লক সিস্টেমে হয়। ব্লক সিস্টেমে যদি হয় তাহলে দেখা গেছে এই টুবানে মনে করেন আমাকে ওই বানটা ভাঙতে পারবে না। যদি এরকম একটা বাঁধ দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। আবার আপনার মনে করেন আমাকে এখানে একটা সুলিজের প্রয়োজন। এই ট্রলার মনে হয় 27টা ট্রলার আমাকে ওই খালে ভাঙ্গা পড়ে রয়েছে, এই বন্যায় ভাঙ্গে লাইছে। আবার এখানে একটা মানে নেই, একটা আশ্রয় কেন্দ্র নেই আমাকে। এখানে বড় ধরনের একটা আশ্রয় কেন্দ্র প্রয়োজন, আমাকে এমার্জেন্সিভাবে একটা আশ্রয় কেন্দ্রের প্রয়োজন। এটাই আমাদের দাবি আর কি। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে। আমরা যদি আপনাদের আরো বলতে চাই, শুধু গলাচিপা উপজেলা না, রাঙ্গাবালী উপজেলার সেই চালিতেবনিয়া ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন, পাশাপাশি পটুয়াখালীর যে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা, সেই কুয়াকাটারও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং বাউফলের অসংখ্য ইউনিয়ন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপকূলের মানুষের দাবি এখন টেকসইভাবে যাতে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটি নির্মাণ করা হয়, যাতে উপকূলের মানুষ নিশ্চিন্তে দিন এবং রাত পার করতে পারে। এই বন্যা কবলিত এলাকার মানুষগুলো তারা সাইকেল শেল্টার এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটির দিকে সরকারের যে দৃষ্টি সেটি আকর্ষণ করেছে। তো পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ পানপট্টি এলাকা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।